হ্যালো ফ্রেন্ডস, টিচিং উইথ ফানে আবার স্বাগত জানাই। আজকে আমরা আরও একটা পার্থক্য নিয়ে হাজির হয়েছি। তাহলে চলো শুরু করা যাক আজকের পার্ট টিচিং উইথ ফানে। তাহলে যেটা পার্থক্যটা হচ্ছে ট্যাকটিক চলন, ট্রপিক চলন এবং ন্যাস্টিক চলন। প্রত্যেকটি পয়েন্ট আমি বলবো এবং প্রত্যেকটি পয়েন্ট বিস্তারিতভাবে আলোচনা করব, তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবে। তাহলে ট্যাকটিক চলনে কী হয়? ট্যাকটিক চলনে উদ্ভিদের সামগ্রিক স্থান পরিবর্তন হয়। কিছু কিছু উদ্ভিদ আছে যারা কি করে গমন করতে পারে, উদ্ভিদরা গমন করতে পারে না, কিন্তু কিছু কিছু উদ্ভিদ আছে যেগুলো গমন করতে পারে। সেই গমনটাকে যে চলন হচ্ছে সেই চলনটাকে বলা হচ্ছে ট্যাকটিক চলন। ট্রপিক চলন উদ্ভিদের সামগ্রিক স্থান পরিবর্তন হয় না, তাহলে ট্রপিক চলনে কি হয়? শুধু উদ্ভিদটা এক জায়গায় স্থির থাকে এবং শুধু অঙ্গ প্রত্যঙ্গের চলন হয়। ন্যাস্টিক চলনেও একই ব্যাপার। ন্যাস্টিক চলন উদ্ভিদের সামগ্রিক স্থান পরিবর্তন হয় না, তার শুধু ট্যাকটিক চলনে স্থান পরিবর্তন হচ্ছে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে ট্যাকটিক চলনে উদ্দীপকের তীব্রতা এবং গতিপথ উভয়ের প্রভাবে ঘটে। তাহলে ট্যাকটিক চলন হচ্ছে একমাত্র চলন যেটা তীব্রতা এবং গতিপথ উভয়ের প্রভাবে ঘটে। আর ট্রপিক চলন কি হয়? শুধু উদ্দীপকের উৎসের গতিপথ অনুসারে হয়। ট্যাকটিক চলন তীব্রতা এবং গতিপথ উভয় প্রভাবে ঘটবে, আর ট্রপিক চলন শুধু উৎসের গতিপথ অনুসারে হবে। উপর দিকে না নিচের দিকে, উৎসের দিকে না উৎসের বিপরীত দিকে, এইভাবেই হবে। আর ন্যাস্টিক চলনে কী হয়? উদ্দীপকের তীব্রতার উপর নির্ভর করে উদ্ভিদ অঙ্গের চলন হয়। উদ্ভিদের তীব্র, কম আলো, বেশি আলো, এরকম হতে পারে এটা। 3 নম্বর পয়েন্ট হচ্ছে ট্যাকটিক চলন হরমোন দ্বারা প্রভাবিত হয় না। আচ্ছা, চলন সাধারণত একটা হরমোন দ্বারা প্রভাবিত হয়, উদ্ভিদ হরমোন দ্বারা প্রভাবিত হয়, সেটা হচ্ছে অক্সিন হরমোন। কিন্তু ট্যাকটিক চলনে হরমোনের কোনো ভূমিকা নেই। হরমোন থাকুক আর না থাকুক, দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই। সেই ট্যাকটিক চলন হরমোন থাকলেও হবে, না থাকলেও হবে। ট্রপিক চলনে হরমোন দ্বারা প্রভাবিত হয়। কেন হয়? একটা উদাহরণ দিচ্ছি আমি। যেমন উদ্ভিদ অঙ্গের চলন, কাণ্ড কি হয় না, অক্সিন হরমোন যেদিকে থাকে তার বিপরীত দিকে গ্রোথ হয় কাণ্ডে। বুঝতে পারলে? টপিক চলনে। ন্যাস্টিক চলন কি হয়? হরমোন দ্বারা প্রভাবিত হয়। ন্যাস্টিক চলনও হরমোন দ্বারা প্রভাবিত হয় না, অক্সিন হরমোন দ্বারা, কারণ এটা আরও তীব্রতার উপর নির্ভর করে, এটা উৎসের উপর নির্ভর করে না উদ্দীপকের। বেশ, 4 নম্বর পয়েন্ট হচ্ছে ট্যাকটিক চলন এক প্রকার সামগ্রিক চলন, একদম পুরো দেহকে নিয়ে চলতে শুরু করে। আমরা যেমন গমন করি সেই চলন, সেইটা হচ্ছে ট্যাকটিক চলন, একদম পুরো সামগ্রিক চলন ঘটে। আর টপিক চলন হচ্ছে বক্র চলন, মানে বেঁকে চলন, এক জায়গায় স্থির থেকে বেঁকে বেঁকে যাবে, এটা বক্র চলন। আর ন্যাস্টিক চলনও এক প্রকার বক্র চলন, দুটো একই। উদাহরণ হিসাবে দিতে পারে ট্যাকটিক চলনে শৈবালের আলোকের দিকে চলন, যেমন ভলভক্স, ক্লামাইড মনে হয় ভলভক্স, এটা চলন করে। এদের কি হয়? আলো যেদিকে থাকবে সেই দিকে চলন করবে। আর ট্রপিক চলন কি? উদ্ভিদ অঙ্গের আলোর উৎসের দিকে চলন, বললাম উৎস অনুসারে হয় ট্রপিক চলন, সেই জন্য উদ্ভিদ অঙ্গের আলোর উৎসের দিকে চলন ট্রপিক চলন। আর ন্যাস্টিক চলন হচ্ছে যেমন লজ্জাবতীর পাতাতে যদি স্পর্শ করা হয় তাহলে কী হয়? লজ্জাবতীর পাতা মুদে যায়, বন্ধ হয়ে যায়, দেখবে বন্ধ হয়ে যায়। এইটা হচ্ছে ন্যাস্টিক চলন। তাহলে এই হলো 5টি পার্থক্য ট্যাকটিক চলন, ট্রপিক চলন এবং ন্যাস্টিক চলনের। তাহলে তোমরা ওটা ভালো করে করবে, দেখে নেবে। পরের দিন আরও একটা পার্থক্য নিয়ে আমরা আসবো। তাহলে আজকে এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। টিচিং ইজ রিয়েলি ফান।